হ্যালো এভরিওয়ান, এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তা সকাল থেকে সেরকমভাবে সময় পাই না বলাটা ভুল। বাড়ির এদিক সেদিক কাজ করতে করতে বললাম যে কোনো সময় হয়েই ওঠে না যাকে বলে। শুয়েছিলাম, তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। আর দেখছো তোমরা ভাববে কেন নাকেরটা পরি না কারণ হচ্ছে রাত্রে শুয়েছিলাম, দিয়ে হঠাৎ করে দেখছি খুলে পড়ে গেছে। আর এত ভয় পেয়ে গেছে, মানে কি বলবো, একটু পরে পরে নেবো। রাতের রান্নাটা করে দিই চলো। আর রাতের রান্না কি কি রান্না করছি সেটা চলো তোমাদেরকে দেখায়। বাবা কেমন দেখো, ক্যামেরা ধরে আমি শুধু তোমাদের সামনে বক বক করেই যাচ্ছি, আসল কি ব্যাপারটা সেটা তোমাদেরকে বলছি না। ভিডিওতে পাতুরির রান্না দেওয়াই আছে, তো তোমরা দেখে নিতে পারো। চলো রাতে কি রান্না করব সেটাই তোমাদেরকে চলো দেখায়। আজ রাতে বানাবো, এখানে দেখছো পটল কেটে রেখেছি, পটলের তরকারি হবে, পটল আর ডিম দিয়ে তরকারি হবে। এই যে দেখছো এখানে আমার 7টা ডিম আছে, 7টা ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আর এখানে মশলা করে রেখে দিয়েছি। তো 7টা ডিম কেন সেটা বলে দিই। 7টা ডিম কারণ বললাম যে আমার ননদ আসছে, বড় ননদ, তাই ওরা দুজন আসছে। আর ছেলেটা আসে না, অত্রি আছে না, অত্রি এলে আর একটা হতো 8টা হতো। তো 7টা ডিমেরই হচ্ছে। আর আমার বাবা আনছোনাকে নিয়ে তো 7টা ধরতেই হবে। 7টা ডিমের আজকে ঝোল বানাবো। চলো ঝটঝট করে রান্নাটা করে নিই। তোমাদেরকে বলেছিলাম একটা জায়গা যাওয়ার ছিল, তো সেই জায়গাটা এখন যাওয়া হবে না। আর রান্না করতে করতে আমি বাইরে চলে আসছি, যা হবে না। কারণ দেখো কী কারণে যা হবে না সেটা চলো তোমাদেরকে দেখায়। আকাশের পরিস্থিতিটা শুধু দেখো, আকাশের পরিস্থিতিটা দেখলে বুঝতে পারবে মোটেই যাওয়া যাবে না। তো যদি কেটে যায় অবশ্য যাওয়া হবে, আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর যেতে পারবো না। দেখছো কীরকম কালো হয়ে মেঘটা ধরেছে, এই পরিস্থিতি খুব খারাপ লাগছে। খারাপও লাগছে আর মনটা মানে কি বলবো, যে যাব ভেবেছিলাম, যাব একটা জায়গা ঘুরতে সবাই মিলে, কিন্তু সেটা আর হবে না। মোটেই হলো না, মনটাও সত্যি খারাপ। আর কোথায় যাব ভেবেছিলাম সেটা তোমাদেরকে বলেই দেবো নাকি বলবো না সেটা ভাবছি। যাই হোক বলেই দিই। আর আমাদের এখানে স্টেশন হয়েছে জয় মাতৃ মন্দিরে, তো বলছে নাকি বিরাট বড় স্টেশন। হাওড়াতে যেমন সেই রকম নাকি বিরাট লম্বাতে বিরাট বড়। তোমার দাদাভাই গিয়েছিল একবার, তো তখন আমি মানে আমার বাপের বাড়িতে ছিলাম, সেখান থেকে গিয়েছিলো। আমি তো তারপর থেকে আর কোনো যাই না। আর আমি ওর সাথে তখন একটু শরীরটা খারাপ ছিল বলে তখন আমি আর ওর সাথে যেতে পারি না। আর কি করা যাবে, ভেবেছিলাম যাব আমি, দিদিভাই, জামাইবাবু, আমাদের বাবান সোনা, বাবাই, তো আমরা সবাই মিলে যাবো ভেবেছিলাম। তো যাই হোক ব্যাড লাক হয়ে গেল, পরিস্থিতিটার জন্য ব্যাড লাক হয়ে গেল যাওয়াটা। তো কি আর করা যাবে বলো। কেমন ঝড় উঠেছে শুধু দেখো, প্রচুর ঝড় উঠেছে। আর আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি উঠানে। বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় আমরা যাচ্ছি, আরও একবার বলে দিচ্ছি, আমরা যাচ্ছি আমাদের জয়রামবাটির এখানে প্রথমবার ট্রেন চলবে। দিন ধরেই হবে হবে বলছে, কিন্তু একটা জায়গায় একটা সমস্যার জন্য হয়ে আর ওঠে না, ফাইনালি হয়ে গেল। ফাইনালি আমরা যাচ্ছি, মানে তোমাদেরকে বললাম যে স্টেশন দেখতে। তো তখন রাস্তার মধ্যে যাচ্ছি, গাড়ি জল ঝড় হবে ভেবেছিলাম, কিন্তু জল ঝড় আর হলো না। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বাবান বসে আছে, বাবান এদিকে তাকাও, এই যে উপর দিয়ে তাকাও। হ্যাঁ পিছনে হচ্ছে যে দিদিভাইরা আসছে, দিদিভাই আর জামাইবাবু। আর আমরা এগিয়ে যাচ্ছি, এই দিকটা দিয়ে যাবো। আমরা আসছি হচ্ছে স্টেশন দেখতে, তো তোমাদেরকে বললাম এই দিকটা দিয়ে। হ্যাঁ এখান থেকে শুরু। হ্যাঁ ও এই যে জয়রামবাটি লেখাটা আছে, এখান থেকে শুরু।
স্টেশনটা অনেক বড় পড়েছে। ফাইনালি আমরা আজ এলাম। অনেকে সবাই ঘুরতে আসছে অনেকবার, কিন্তু আমাদের এই প্রথমবার চলেই আসছি সামনে। ফাইনালি নেমে পড়লাম বাইক থেকে। এরপর যাব স্টেশনের, মানে ট্রেন রাস্তা উপরটা, মানে স্টেশন যেখানে হয়েছে, তো কাছাকাছি চলে আসছি, একটু সিঁড়িটা জাস্ট উঠতে হবে। জল হয়েছে বা এই দিকটা দিয়ে কোথাও উঠাবো, জাস্ট অসাধারণ করেছে। মানে কি বলবো, না চোখে দেখলে কেউ বিশ্বাসই করবে না। যারা গেছো তারা অবশ্যই জানো, আর আমরা তো এই ফার্স্ট টাইম গেলাম। এর আগেও যখন ট্রেন চলাচল করবে, এখানে উদ্বোধন হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় একটু অসুবিধার কারণে ট্রেনটা এখন দেয় না। ওইখানটা মানে ঝামেলাটা চুকে গেলে মোটামুটি ট্রেন যাতায়াত শুরু হয়ে যাবে। আর দেখছো এইদিকে সব, আর দারুণ দারুণ, মানে যে বাঁ দিকটা দিয়ে দেখছো টিকিট কাউন্টারটা, ওটা মাতৃমন্দিরের স্টাইলে করেছে, ওই যে দূরে। তো ওইটা আমার ভিডিও করাই হয় না মনে হয়। আর এই যে যাচ্ছি সবাই মিলে, একেবারে দেখছো পিছনের দিকে ভিডিওটা করলাম তোমাদের সামনে, আর একেবারে সামনের দিকে পুরো ভিডিওটা শুধু দেখো। লম্বা, প্রচুর লম্বা স্টেশনটা, অসাধারণ করেছে, অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ফোনেতে সেরকমভাবে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ নাকি সেটাও বলতে পারবো না। আর এখানে দেখছো আমার নাচানাচি শুরু হয়ে গেছে স্টেশনে এসে, যাকে বলে মানে এসে এতটা আনন্দ লাগছে, মানে আমি কখনো মানে ভাবি যে এতটা যে স্টেশনে এতটা মানে আনন্দ লাগবে কোনোদিনও ভাবি না। মানে খুবই ভালো লাগছে, খুব নিরিবিলি একটা জায়গা যাকে বলে। বেশি লোকজনও নেই, যখন ট্রেন চলাচল করবে তখন আর নিরিবিলি যাকে বলে থাকবে না, প্রচুর মানে লোকজন হবে আর হবে। আর এখন কাজ চলছে, আর ওই দিকটাই দেখছো এখনও কিছু হয় না, ওই যে ওই দিকে মানে স্টেশনের মানে যেই ছাবনিটা করা হবে সেটা এখনও হয় না, আর এই দিকটা দিয়ে হয়ে গেছে। আর সাথে আমাদের বাবানসোনা তো যেতেই হবে, বাবানসোনাকে নিয়ে ওর বাবা তো কোনো জায়গায় তো যেতেই হবে, না নিয়েও কোনো জায়গা যাবে না। আর চলে আসছি 1 নম্বর প্ল্যাটফর্মে, যে তোমাদেরকে দেখিয়ে দিলাম জয়রামবাটি 1 নম্বর প্ল্যাটফর্ম। এখনও অনেক দূর দেখছো, ওই যে দূরে আমরাই বাকি ছিলাম আসতে স্টেশনে, তারপরে সবার আসা হয়ে গেছে। প্রচুর বড় ট্রেন, এখানে একটা ট্রেন লাইন, তারপর একটা হবে, তারপরে আর একটা হবে, 3টে ট্রেন লাইন হবে পরকে পর। এখানে সিনারি দারুণ লাগছে কিন্তু বলো, একেবারে বিরাট বড় করেছে। বাড়ি যাওয়ার পথে তখন এই টিকিট কাউন্টার যেটা দেখছো মাতৃমন্দিরের স্টাইলে করেছে, এটা কিন্তু তখন ঢোকবার সময় আমার ভিডিও করা হয় না। তখন ভেবেছিলাম যে ভিডিও হয়তো করাই হয় না, কিন্তু এটা অনেক দিনের ভিডিওটা তো সেই জন্য মনে থাকে না যে করেছি নাকি করি না, সেই জন্য একদমই খেয়ালও থাকে না, মানে মনেই থাকে না যাকে বলে। এখন চলে যাব, মানে রেল স্টেশন থেকে এরপর চলে যাব কোথায় যাব, এখন যাব এরপর মাতৃমন্দিরে। মাতৃমন্দিরে সন্ধ্যা আরতি আছে, তো মাতৃমন্দিরে যে কোনো ভিডিও আমি করতে পারবো না, তো যদি কিছু সুযোগ সুবিধা পাই একটু অন্তত দেখি করার চেষ্টা করব। কিন্তু ঠিক আমি তোমাদেরকে বলে দিলাম, যদি না করতে না পারি তো প্লিজ কেউ কিছু মনে করো না, হয়তো কেউ দেখতে পাবে না। তো এই যে দেখছো ফাইনালি করে নিয়েছি, যখন বেরিয়ে আসছি মানে বাড়ি যাব আর কি, সেই সময় আমরা ভিডিওটা করে নিয়েছি। অল্প একটু করেছি কারণ এখানে ভিডিও করা বন্ধ আছে, মানে ভিডিও করা চলবে না, তাই বেরিয়ে একেবারে ভিডিওটা বানিয়েছি। যে দেখছো এখন চলে যাচ্ছি, আর এখন চলে যাব মা সিংহবাহিনীর মন্দির, কাছেই, তার
তার পাশেই আমি তোমার দাদাভাইকে বললাম চলো একবার মা সিংহবাহিনীকে দর্শন করে আসি। তো মা সিংহবাহিনী মন্দির মানে মা সিংহবাহিনীকে আমি খুব বিশ্বাস করি, ভীষণ ভীষণ বিশ্বাস করি, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো এখন চলে যাব। তো আর এখন চলে যাব বললাম, তারপরে রাস্তার পাশে একটা দোকান ছিল, সেই দোকানটায় ঢুকলাম। রেস্টুরেন্ট না, ওই যাকে বলে খাবার দাবারই দোকান, কিন্তু ফুটপাতেও নয়, দোকান একটা, কিন্তু রেস্টুরেন্ট না, মানে ভালো তারই মধ্যে ভালো আর কি। রেস্টুরেন্টে আর ঢোকা হয় না, মানে খুবই দেরি হয়ে গিয়েছিলো। আজ এদিকে বাবান সোনারও খাওয়াতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কারণ তো বাইরের খাবার একদম খাবে না। আর এখানে কি কি খেলাম সবটা দেখে নাও। যাবো না করে যাওয়া হলো, যাবো না কারণ বলছিলাম যে, তো সবটা বললাম যে মেঘ ধরে গিয়েছিল, বৃষ্টি পড়ছিল সেরকম। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মেঘটা কেটে গিয়েছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরে যখন বেরোলাম তখন বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে যখন স্টেশনের ওখানে ছিলাম তখন প্রচুর মেঘ ধরেছে, মানে কি মনে হচ্ছিলো ভয়ে যে কিভাবে যাব বাড়ি। তো বাড়ি তারপরে দেখলাম মোটামুটি দেখলাম ঠিক আছে, মেঘটা সরে গেল। তারপরে আবার খাবার দোকানে ঢুকে যখন এগরোল খাচ্ছিলাম তখন দেখছি আবার বৃষ্টি নেমে গেছে। তো একটুক্ষণ দাঁড়ালাম, সেরকম বৃষ্টি পড়ে না, ওই টিপ টিপ করে নেমেছিল। তারপর আবার বাড়ি চলে এলাম। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই সবাইকে, সবাইকে গুড নাইট। এখন থেকে তো 7:30 বাজছে, এখন বাড়ি চলে আসছি, চলো টাটা।